আর 20 গেলাম নো দাদা এটা আবার কেমন হিসাব? এটা চেয়ারম্যানই হিসাব। দাদা শোনো না, তুমি তো অনেক ভালো ভালো গান জানো তাই না? তাহলে একটা গান ধরো, তাহলে রাস্তা কিছু হলে এগোবে। আমি গান দেবো? হ্যাঁ। তাহলে একটা ব্যান্ডের গান কই। এটা আবার কেমন গান? এটা মনে করে সুরের কোনো তাল নাই, গান নাই। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। দাদা মনে হচ্ছে শিয়াল যাচ্ছে। এটা তো ব্যান্ডের গান। এই কিসের ব্যান্ডের গান? তাই তুই গো। আচ্ছা ঠিক আছে। ওরে বর্ষি পাইতে সারবাঁধানো ঘাটে এসে পৌঁছে গেছি। হ্যাঁ ভাই, এটা বাসনা করে। কিসের বাসনা এখানে? ওই যে কেনা জানি পান খাইয়ে রতন জলেতে ফিজ দিচ্ছে। আরে না, তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে এক জাহাজে দুষ্টু মেয়ের দল জলে ভাসা পদ্ম সাগরে স্নান করছে। সেইখানে স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকেই সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে। দেখছি কেনা করে বই দিচ্ছে। কে? ঠাকুর মা, বিন্দুর মা, আবুলের মা, জগর মা, ভাতানা। আচ্ছা কি বলছিস ওটা বাটা? তাহলে তুমি দেখতে পাচ্ছ না ওই পাশে বসে আছে বৌদি, তার পাশে পিসিমা, তার পাশে ঠাম্মা, আর এই যে হচ্ছে ধরা সুন্দরী সখী। দেখেছ? দাদা শোনো না, এইখানে বেশিক্ষণ বিমা করবো না, তাদের প্রাসাদে যেতে হবে, বড় একটা মাছ ধরে। তাই বলছি কি দাদা, তুমি তাড়াতাড়ি আমার বড়শিতে আধার গেতে দাও। দাদা বড় মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ সেটা দাও। এরি আইনা রে আইনা বসিনে টাইনা বসিমতে হরবি গলা কাট করে গিলে হালা টুটি পর্যন্ত পাট খেতে চাকর। দাদা যে তোমার আধা? হ্যাঁ ঠিক আছে দাদা। শোনো না দাদা, তোমাকে কি কথা বলে রাখি, আমরা যতক্ষণ এইখানে মাছ ধরবো কেউ যদি তোমাকে ডাকে তার ডাকে সাড়া দেওয়া যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে বসি ফেলো দাদা। লক্ষিন্দর মাছে মনে আজকে খাবো না রে। তুমি কি করে বুঝলে আগে থেকে? ব্যাগ পাশে গেলে হিচিক মারতেছে। আচ্ছা
জলে মাছে হিচি মারে এটা আবার কেমন বুঝছো দাদা এইসব না এলে? জলে প্রচন্ড স্রোত হ্যাঁ তাই তো এরকম শব্দ হচ্ছে ও আচ্ছা তার কথা বলো না চুপ কথা কম যাবো না তো না একদম চুপ আচ্ছা ঠিক আছে একটা কথা কম না কথা কম কে মারতে পেরেছিল কথা কম না কিছু না মাছ খাইলে এই তুই এসব কি বলছিস একটা রাও করলাম দাদা কথা রাও একই তো কি করে যাবো না একদম চুপ থাকতে হবে আচ্ছা মনে থাকে জানো একদম চুপ প্রেম শিখাইয়া সাইরা গেলি রে মাস্টার চলে গেল বন্ধু হায় ভগবান চলে গেল পাগল রাইলি বন্ধু রে আমার কথা নাই কি তোমার মনে এবার বল এখানে আমরা প্রেম শিখাতে এসেছি এই কথা বল অন্তরা করি তুমি কি বলছো দাদা একটা গান করছি এই যে দেবে দাদা কি গান করবো না কোনো সারা শব্দই করা যাবে না আচ্ছা আমরা যদি একটা কথা কই না হ্যাঁ যদি আমার ভুল হয় তুই নাক সাফ করিস কিসের নাক সাফ করিস দেখি কোনো কবু মাপ সাফ করিস কই একটু নাক তুই সেটা বলো মাপ সাফ করিস কিসের নাক সাফ করিস যদি ভুল হয় সেই জন্য করছি এই যে দেবতা চাপ চুপচাপ বসে থাক হ্যাঁ তোর লোক আমি ভালাম না আমি আইগি ভালাম ঠিক আছে ফেলগা হ্যাঁ আর একটা বড় মাছ ধরে নিতাম না আমি চলে যাব আমি পাগল হয়ে যাব সত্যিতে পারবো না তো এখন কেমন লাগে এই দাদা তুমি এটা কি করলে কি করলাম আমি তখন গাও করি নে কথাও কই নে গানও কই নে দাদা তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছেড়েছো বায়ু চোখে তার কি দুর্গন্ধ মিছাটা করি নে তুই বায়ু দেখছস দাদা বায়ু দেখা যায় না তাহলে তুমি শোনো না কি দুর্গন্ধ গায়ে করে হালাইছে রে এ দাদা হাই হাই যে বুড়া মাছ দেখাইছিলাম এই চুপ যা ছেড়ে ছেড়ে ছড়িয়ে দিল নাকি পোল্ট্রি মুরগি বানিয়েছে চুপ থাকবি না তুই চুপচাপ বসে ফেলবি মনে থাকে যেন হ্যাঁ হাম্বা আয় আয় আচ্ছা মাছ ধর তোরে কলসি কাহাকে লইয়া রেতে ভুলহা যাহাই জমুলহা সাথে রে আগে সখী পিছে উড়ে বাসি
দাদা খাবার না কি রে বই দাদা এরকম করছো কেন? এই চুপ থাক মাছের উপর রাগ করছে কি করছো তুমি? একটা মাছ খায় নাই একটা মশ মারে এই যে দাদা এরকম করছো কেন? মাছের পিস ফেলেও নষ্ট করে হলাম আজকে দাদা মাছের কি ডিসপ্লে আছে? লক্ষ্মীদা বলো কাম হচ্ছে রে কি? আমার মনে বড় মাছ হচ্ছে হাই রে প্রচুর জল হচ্ছে রে মিথ্যে কথা, আমি তোমার কথা বিশ্বাস করি না। এই তো টেনশনই আনবার মতো সত্যি বলছো দাদা? হ্যাঁ। তাহলে তুমি ধীরে ধীরে কিনারে বেড়াও, আমি সেই বড় মাছ ধরবো। যাও দাদা। দাদা বললে বসিতে বড় মাছ ধরছে, এখানে তো বসি নেই, কিছু বলে না দাদা। লাভ ইউ দাদা দাদা হাই দাদা I come here তুই এরকম করছিস কেন? কি বলছিস এসব? মাছ টানে উঠছে কিসের উম্মা সুইট হার্ট? মাছ চুম্মা টানে উঠছে এই কি মাছ টানে উঠেছে? তুই না বললি তোর বসিতে বড় মাছ ধরেছে? হ্যাঁ। তাহলে এখানে তো বসি নেই, তুমি কি বলছো এসব? কোথায় বসি আর কোথায় মাছ? কি হলো? পেছনে কইতে বসি কোন গেলে রে এই লক্ষিন্দর কি? বসি মনে কাওয়াই নিচ্ছে গা এই যে দেব ধরে জলে কি কাওয়া থাকে? এই যে ওই যে সিঙ্গি মানে যে হেন্না ঠিক কেরকা কাকড়া কাকা সেটা নিয়ে নিতে পারে। এই নিচে দেখি তো কোথায় কাকড়া? হাই হাই ভগবান, ভগবান লোকে তুমি না কেটে দিলে তো আমি ভাবি পাগল হয়ে যাব। এই ছেড়িয়া পরে কি? না ওই ছেড়ে চোখটি মারে খারাপ ছেড়ি এই জীবনে মনে বেড়া আমার লাগে চোখ টিভি বড় কেন? আমার তো বড় ভালো। ওরা চোখটি দিচ্ছে আমিও দিচ্ছি আমি ভুয়া দেখাই দিচ্ছি এই তুই আবার দিচ্ছিস কেন? আমি দিনই তো দাদা ওগুলো দোষ দেবে। হ্যাঁ। আর শোনো, তুমি বললো তোমার বসি কাকা নিয়ে গেছে। দাদা এটা কি? হ্যাঁ এটা কি বল? এই রে আমি আছি তো কোথায় ছিল? দাদা তুমি এরকম করলে কখন মাছ ধরবো? তাই বসি তুমি কেন বুঝো না? মার কাছ থেকে অল্প সময় নিয়ে আসি, একটু বড় মাছ ধরে প্রাসাদে যেতে হবে। তার মা মাকে খাবো সমান সবই গেল। দাদাকে বলতে হবে, দাদা ছোটরা ও মা দেখতে এদিকে দেখো, কাপড় ঠিক করো, কেউ দেখার আগে। আইয়া আমি কেন? ভুলে কি? ভুলে ভুলা আমারটা ঠিক করে ভিন্দা হলো না সেন্ডেলে চল নাকি চল কেমনটা লাগে দাদা? কি সমস্যা কি আমার কেন? এলে মিক্সির দিকে তাকা, কাপড় ঠিক কর। কেমনটা লাগে? আগে হসেনি ওহো এই যে হ্যাঁ কি হলো? এত গুণে দিশা পেলাম সমস্যাটা কোনু কোথায়? ওই যে ছেড়িকে কাপড়ে তো বড় বড় হেঁটে কেমনটা লাগে? আরে শালি রে আরে এত লম্বা কাপড় বুনছস কে হ্যাঁ মনে জাহিদা ভিন্দাইছ একটা ছবি তো প্যারাসিটামল বাড়ি হলাম এটা কি বলছো? এই এত কাপড় কাপড় দা কইলো কাপড় ভিন্দা না কেন? পাঁচ জনে কাপড় না ভিন্দে তুইছ এই জায়গা শালি গো ধরাইতো বাংলাদেশে কয়েল কোম্পানি বন্ধ করব এলো না কেন? কেন? বুঝছ না না। যে কাপড় কিনছে হ্যাঁ এটা যদি খালি বিয়া হয় আচ্ছা জামাই মনে কর বেলা থাকতে থাকতে খাইয়া ওরে বিটিলে বই থাকবার কয়েল কিনবো না ওই এই যে সাকমা কিবা করে চাই ওই যে পাকিস্তানি এই যে নির্গু হাই কিরগু কুইকারগু নির্গু আসো না তুমি সত্যি নেতা না এই যে তোমার সখী করে কাপড় বিন্দানি আমার কাছে পাড়াই একদিন ঠিক আছে আজীবন কাপড় খবো না আর ছোট ছোট কাপড় পরবো রাস্তা দেখতে যাবো ফুলাহানে ডিস্টার্ব করবো চকিদারা ধরিয়া ফুলাহানে ফুটকি মতো বেরিয়ে হবো ঠিক বলছি না এত লম্বা কাপড় বিন্দু দেখো কেমনি বাংলাদেশ তো গরিব বাংলাদেশ আবার ঠিক করে দিন দাও না গপ্পা খালি ছেড়ে হলে ফুল মারাও না আবার তুই হোটেলে রাখ এই যে কাপড় বিনছি আজীবনে কাপড় খবর লক্ষ্মীন্দর করছে আজীবনে কাপড় খবরে না আইসা বাবু গুলো তার নমুনা হবে না। দেশ বিদেশ আমি কাপড় কিনতে বিদেশেও যাই গিয়া হ্যাঁ এ দাদা কোন কোন দেশে যাও? হংকং লেবানন নাইজেরিয়া নিউ
গু ওই যে আরে জানি কোন কোন দেশে হিটি সত্য যায় চুপ! ভূতে দমকা মাটি কেমনটা লাগে? বাবু কারে বাবা কয় তোমারে সখী কি কোনো সমস্যা হচ্ছে কেন? আমি তো বাবু না তাহলে আমি বাবুর বাপ ও আচ্ছা তুমি বাবুর বাপ আপা বাবুর আপা আপা শোনো তুমি একটু নিচের দিকে থাকো তাই সরি মানে মুখ দেখো সব করে বই মুখ ফাড়ি এই, নিচের দিকে তাকা সরি হাই ও ফুলা করে শুনে কইছ কইছ তুই কি বেগল লিনি সরি দেখা পাবি না হ্যাঁ হ্যাঁ বেলে হেতে সরি কোনটা কইতাছে একটু থামো কোন খবর মারবি গাল দেখে তো বাপ হ্যাঁ এই হ্যাঁ নিচের দিকে তাকাবি না ঠিকই আছে ঠিক আছে ভুল হয়ে গিয়া হয় কি সর্বনাশ এই, তোর নিচে কি জানি বলছো তুমি বাবুর আব্বা বাবু না তাই না এদিকে আসো আর কি বলছো আমাদের বাবা কখনো কাপড় পরা শিখাইনি তুমি আমাদের এদিকে আসো আর কি জানি বলছো তুমি কোন দেশে কাপড় পরাতে যাও নির্গু 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 এই কথা সাবধানে বলবি এই শোন তুই আমাদের অনেক অপমান করেছিস তাই না এখন আমাদের কাছে মাপ চাবি তেরা তুই মাপ চাও লাগবো হ্যাঁ ওই পাও না এই পাও ও ফাড়ুরা ফাউনি আছে মাপ চাও বানি গিয়া গুগলে নেই সোফার মধ্যে হ্যাঁ তো ওইটার মধ্যে আমি সাংবাদিক পাগল হয়ে গেছি এই এত বড় কথা না তোমার চাপ তুমি অনেক ক্ষুদ্র সমান কথা সর বুঝতে পেরেছি কোথায় বিচার দিতে হবে এই যে তেরা এদিকে আমার মাথা বসে আছে তাই না হ্যাঁ। আমাদের অপমান করা মানে আপনাদের অপমান ভাই করা। এদিকে আছে এদিকে না এদিকে আমার দাদিরা দাদারা বসে আছে এদিকে না এদিকে বলো দেখি কে আমি তো বলো ওইদিকে দাদিরা এদিকে ভাইরা ওইদিকে বাবারা এদিকে তো জামাইরা মানে আবার তিন এই ভাই এটা আপনার কি লাগে দাদা হয়। আমরা দাদা কি পাগল পাগল কইছে পাগল পাগল না ভুল আমি বাপুছি আবার আচ্ছা তারপর বুঝতে জীবনে শিক্ষা দিয়ে দিবে একেবারে কি পাগল কথা মারে না হ্যাঁ তুমি পাগল দাদা পাগল বলেছে প্রতিশোধ নাও যাও। এই শোনো আরেকটা কথা বলিনি এদিকে আসো এসো কি এদিকে আয় আচ্ছা তুমি কি ফকি কে দেখো দুই সাইডে দুই পায়জামা পরছে দুই কালার আয় সখী দেখা ছিলা নিচে আপনি দেখতে হেডিও ছিলা ফকির না তবে চোখ আছে এই কাপড়টা বাংলাদেশে বুঝা ভাবি যা ভাবি করে এটা করে করে কি এই যে থাইল্যান্ডের অরিজিনাল কাপড় এই সাইডটা তো করে এটার নাম কি এটা না বলে এটা করে এটা বলে বাংলাদেশে কাপড় তুই বলে চাহিদা বিন চাহিদা হ্যাঁ আশ্চর্যরা আসলে পাগল হ্যাঁ জীবনে শিক্ষা দিবি তুই পাগল এটা তো সত্যি পাগল এটা এটা জাত পাগল কি বলে না তাবো দাদা আমাদের ছেলে মানুষ পাগল বলেছে তুমি প্রতিশোধ নাও। আমরা পাগল মানে সব ছেলে পাগল। ঠিক কইছ হ্যাঁ পাগল হইয়া পাগল কইল আচ্ছা সাত মাসে এই পাগলার জীবন ধন্য হইতো তব তিনডারে নীলে ঠিক আছে ঠিক আছে পাগল হইয়া পাগল কইল এই জরিয়ে পাগলার জীবন ধন্য হইতো তিনডারে হইলো
যেও না, চুপচাপ বসে ফেলো, ওগুলো দুষ্টু মেয়ে, ঠিক আছে? ওদিকে আর যাবে না। সখী বলো, প্রতিদিন তো আসি স্নান করতে, কখনো তো লোক দেখতে পাই না। দেখ না, কে যেন বসে ফেলে মাছ ধরছে। ওগো শুনছো? মা কো আমার কি মায়ের কথা লাগে? কে তুমি বাবা মা? ও ক্ষমতা ভগবান তোমাকে দেয় নাই। ও যদি কোনোদিন নাই হবা, আর যদি হিজড়া ও তাহলে কিছু হবে না। কে হাসা বুঝতে পেরেছি, তোমাকে এখন কোন মশলা দিতে হবে আমার। কোনটা দিবা মুরগি আসো, হ্যাঁ? কো শোনো, তোমাকে তো অনেক অপমান করেছি, তাই না? খারাপ এটা খারাপ হ্যাঁ, এখন একটু প্রশংসা করি। করবে তো। ঠিক আছে, শোনো। চেহারা তো বেকেন্ট হয় না, প্রশংসা আগেই কথা। চেহারা যেমন আমরা খুশি নিয়ে দেই কেন? এই, তোমার কি লজ্জা নেই? কে তুমি ওরকম করো? পুরো চেহারা দেখে বড় প্রশংসা করো আন্তাজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে করি। আমি যখন দিন আমার নিকন প্রশংসা করবো। কো শোনো, কো তোমাকে দেখা যে কথা না, হ্যাঁ আমার তো একটা মজা করতেছে, হেরে দেখা কি কথা? দাদা কি বললো? ভালো হয়েছে না? ভালো করে না একটা বাস দিছে। উপসে করছে মহিলা মানুষ সবগুলো ঠাকুর আমরা জীবনে হমন করবো না। আচ্ছা ঠিক আছে। আমরা ফুলারা হ্যাঁ। ধৈর্যশীল এটা সত্যি হলো। বলো, ফুলে নিয়ে কি দিছ? লিপস্টিক? আরে এই জিনিসের দাম বাইরে দিতেছে। কেন? নদী হয়ে গেছিলাম গেদি প্রত্যেকটা বাংলার ফুটকি মধ্যে তোমার লিপস্টিক দিয়ে দিচ্ছে। ওই বাংলার গোয়া দেশ জগতে তোমার ছুটি দিয়ে হ্যাঁ কি করতে? এই যে খুশি হয়েছে, এই যে খুশি হয়েছে। এই, হ্যাঁ, কথা সাবধানে বলবি। কে? তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? এটা জানো না? না। এটা আমার কইতুন না কো? হ্যাঁ, বলো। তোরা হইলে বিষ না মুতুন না বংশে মেয়া। এই, তুই জানিস কি বে? তোকে বাড়ি আসপাতে যাও না মুতের গন্ধে খেতা নেই দেখেছো। হায় হায়, এই সখী, দেখছিস আমি আর যাবো না। আর হবো না। দাদা দিকে যেও না, বসে ফেলো। হ্যাঁ। ওগো শুনছেন? তো তুমি ডাক দিলেন আমার নতুন রশিদে বাংলো রাখা হবে না। তাই, আমি কি তোমাকে ডাক দিয়েছি? কারে ডাকছো? তোমার বন্ধুকে ডাক দিয়েছি। ওই দাদা? হ্যাঁ। এই স্যামসাং জিনিস থুইয়া তুমি চাইনা জিনিস খুঁজতেছো। হ্যাঁ? অরিজিনাল স্যামসাং। তাই তো দেখছি, হ্যাঁ? তাই তো দেখছি। আমারে কও। শোনো, বলো। তোর বন্ধুকে আসতে বলো না। সরি মানুষ চিনলি না। মানুষ চিনলি না সরি। এ দাদা কি কয় জানো? কি বলে? ওই যে ওরা মাথা ভিতা বান্ধাকে ওরা চেহারা তো বেশ হাইতে আছে। আমার প্রশংসা করছে। বাপ কইছি না ও আমার ছোট ভাই। ও ভালো আছে। তো তাই বলে কি দাদা দিকে যেও না? কেন যাও তুমি? বুঝছি ভালো। হ্যাঁ বসে ফেলো। ওগো শুনছেন? তোর বন্ধুকে দেখেছি। দাদা কি হয়েছে বলো? বলো বলো। সত্যি আপনি খুব ভাগ্যবান। যেমন তাকে আছে আপনার আম্মা জান। শোন দাদা, তুমি যদি আমার আম্মাজান হবে তাহলে তো তুই তো আমার দাদা, তাই না? তাহলে তোমার কি লাগে? খালা তাহলে খাওয়ার কাছে গিয়ে কি করবো? ভালোবাসি। আগে তুই সম্পর্ক আছে নহন বানাইলে। আচ্ছা দাদা শোনো, তুমি এখানে চুপচাপ বসো, ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি। যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না। আচ্ছা আপনি কি আমাকে? হ্যাঁ। কি এর দেখছো? আমি কথা বলছি না বলাই না। কেন? তুই কথা কই আপনার ভাইটা যা। আচ্ছা ঠিক আছে। এই সখী, দাদা এই যে দুটো পাঠালাম, দাদার কাছে গিয়ে বসো। এই শোনো, বলুন। বলছি কি, কি? প্রতিদিন আসি স্নান করতে, আচ্ছা কখনো তো লোক দেখতে পাই না। তাহলে আজকে হঠাৎ আবার কি হলো? এ দাদা এই সখী, কি করছিস? দাদা দাদা ছাড়ুন না তো। হাই হাই কেমন তো লাগে? কি এরকম করছিস কেন? এই যে দুই ছেলে কি হয়েছে? পুরো মরিচ বাড়াতে খাইছে। হ্যাঁ খাওয়ার পরে আমার গো আমার দাদি বাবা দাদুম এই জন্য যাবে। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে শুনে আসছি।
এসো কি বলুন। তুমি কি আমার দাদাকে ছাড় ও মিথ্যা কথা বলে। আচ্ছা বলছি হাই কত কিছু করেনি কি বলছিস এসব দাদা তাইলে মনে হয় মশাই সময় দিছে বুঝলেন? ভালো হবে না তো ওইখানে চুপচাপ বস বললাম আচ্ছা শুনুন আপনি যেন কি বলেছেন তাড়াতাড়ি বলুন এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করবো। বললেই হলো শুনুন সর্বপ্রথম এই ঘাটে আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত কি বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাব না আচ্ছা আপনারা তো স্নান করবেন তাই না হ্যাঁ, আপনারা ওই ঘাটে যান কিছুতেই যাব না। কিছুতেই যাবেন না ঠিক আছে তাহলে স্নান করা হবে না তাহলে দেখা যাক। ঠিক আছে যাকে কবে দেখা যাবে তাই সখী, কবে বলে তাকে দুইটা করে ভরে রাখি দাদা এই উঠুন যাও যাও বলছি বাড়িতে জীবনে সেরা মানুষ আসতে হয় ঠিক তো দাদা ওরা এখানে স্নান করবে এই তুমি সখী, আমি স্নান করতে দেবো না কিছুতেই যাবে না। ফেলো বসি দেখে নেব কিভাবে মাছ মারে। ঠিক আছে আমরা দেখে নেব যাবো না যাবো না যাবো না ওই গো, ওই দিক, সাইরা, পালা, আমারে বহরছি, আমার দেশে লাহা, আজমে কালো আই গো, ওই দিক, সাইরা, পালা, আমারে বহরছি, আমার দেশে লাহা, আজমে কালো ভালো করেছো ঠিক আছে Bye.
বেহুলা, কি তুমি যখন এত ইচ্ছে করেছো সখী তখন স্নান করবে, তাহলে ঠিক আছে। স্নান করতে যাও, কিন্তু কি শর্ত? ফাইন তো সাউন্ডটা। আবার কি সত্য? এই ছেলেটা খিলখিল করিস না। বল কি বাবা? এই তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, সখীদের নিয়ে ভালো করে স্নান করো, যার পূর্বে আমাদের সঙ্গে আগে যাবে। ঠিক আছে, এবার চলে যান। ঠিক আছে, যা যা যা। ওই দাদা, তুই দেখি ওখানে মেয়েরা স্নান করবে। তুই জায়গা ভুলা বল তুমি থাম দেবো না। তুমি এত ছেলে মানুষ, কেরা দিচ্ছে তুমি কি তাহলে? পাগল। কি তুমি? তুই জানিস না